হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং অনলাইনার প্র্যাকটিস করব, যেগুলি এনটিপিসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র কোনটি? আমরা সবাই জানি সার্কের মেম্বার সংখ্যা এখন 8, তাহলে নবীনতম সদস্য রাষ্ট্র আফগানিস্তান। তাহলে বর্তমান সার্কের মেম্বারসগুলো কে কে আছে? এমবিবিএস পেন, ওটার সাহায্য মাথায় রাখতে পারি আমরা। ইন্ডিয়া, ভুটান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, আফগানিস্তান। এমবিবিএস পেন, এটার সাহায্য। তাহলে এম ফর কী হবে? এম ফর মালদ্বীপ, বি ফর ভুটান, বি ফর বাংলাদেশ, এস ফর শ্রীলঙ্কা, পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া, এন ফর নেপাল। এভাবে মাথায় রাখতে পারো 8টি মেম্বার্স কান্ট্রি আছে। নেক্সট কোশ্চেন, হুগলি নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরনের বন্দর? এটা পরীক্ষায় আসে। কলকাতা বন্দর একটি নদী বন্দর। সুন্দরবন অঞ্চলের টাইগার প্রকল্প এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুন্দরবনের টাইগার প্রকল্পের হেডকোয়ার্টার এটি অবস্থিত গোসাবাতে। নিম্নলিখিত দ্বীপগুলির মধ্যে কোনটি আগ্নেয় দ্বীপ? এটা আমাদের সবারই জানা উচিত, সবারই জানা আছে। নারকোন্ডাম একটি আগ্নেয় দ্বীপ। পৃথিবীর নিম্নলিখিত পর্বতগুলোর মধ্যে কোনটি বয়সে নবীনতম? নিম্নলিখিত পর্বতগুলির মধ্যে কোনটি বয়সে নবীনতম? হিমালয় বয়সে নবীনতম। পৃথিবীর অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি? প্রাচীন ভঙ্গিল পর্বত পৃথিবীর আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা আমাদের সবার জানা উচিত, বহুবার পরীক্ষা এসেছে। লোকটাক হ্রদ মণিপুরে অবস্থিত, যার উপর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজো জাতীয় উদ্যান অবস্থিত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি, যেটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে নিচের যে হ্রদটি অবস্থিত সেটি কি? কোনটি? কোলেরু হ্রদ। গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপের মধ্যে অবস্থিত কোলেরু হ্রদ। পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো কি? পিডিএফ কথাটির পূর্ণ অর্থ হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। এটাও কিন্তু পরীক্ষা আসে, এনটিপিসি ফুল ফর্ম প্রচুর দেয়। সুষম খাদ্যের উপাদান কয়টি? আমরা জানি সুষম খাদ্যের উপাদান কটি? 6টি। কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, জল, ভিটামিন ও মিনারেলস। অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো কোনটি? অতিরিক্ত খাবার লিভারে সঞ্চিত হয় কি রূপে? গ্লাইকোজেন রূপে। ইনসুলিন এই কাজটা করে। কার্সিনোজেনিক রাসায়নিক কিসের জন্য দায়ী? কার্সিনোজেনিক রাসায়নিক সবার জানা উচিত, এটা ক্যান্সারের জন্য দায়ী। কার্সিনোজেনিক। হাওয়া মহল কোন শহরে অবস্থিত? হাওয়া মহল অবস্থিত জয়পুরে, রাজস্থানের জয়পুরে হাওয়া মহল অবস্থিত। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? লখনৌ শহরটি অবস্থিত গোমতী নদীর তীরে, যমুনা নদীর তীরে। আগ্রা, মথুরা, দিল্লি। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্য মালভূমির দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ সেটি দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনামুদি, সেটি পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? ভিলাই, এটা আমাদের সবারই জানা উচিত। ভিলাই ছত্তিশগড় রাজ্যে অবস্থিত। ভিলাই। রাউরকেল্লা উড়িষ্যাতে। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত বা কোন নদীর সাথে সম্পর্কিত? নর্মদা। কোন পাল রাজা বিক্রমশীল বিহার বা বিক্রমশিলা বিহার স্থাপনা করেছিলেন?
ধর্মপাল। বিক্রমশিলা বিহার স্থাপনা করেছিলেন ধর্মপাল। সফট ড্রিঙ্কসে কোন গ্যাস মেশানো থাকে? সফট ড্রিঙ্কসে কোল্ড ড্রিঙ্কস, পেপসি কোনো কিছুতে কী মেশানো থাকে? কার্বন ডাইঅক্সাইড। কত খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো আবিষ্কৃত হয়? মহেঞ্জোদারো আবিষ্কৃত হয় 1922 সালে। আর.ডি. ব্যানার্জি, হরপ্পা দয়ারাম সাহানি 1921 সালে। এগুলা পুরোপুরি মাথায় রাখতে হবে। সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে কোথায়? সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগার আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে, বা এটি রয়েছে মহেঞ্জোদারোতে। আলেকজান্ডার ফ্লেমিং নিচের কোনটি আবিষ্কার করার জন্য বিখ্যাত? আলেকজান্ডার ফ্লেমিং উনি পেনিসিলিন আবিষ্কার করার জন্য বিখ্যাত। বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালিত হয়? বিশ্ব জল দিবস কোন দিনটিতে পালন করা হয়? জল 22শে মার্চ, বন 21শে মার্চ, আবহাওয়া 23শে মার্চ। তাহলে বিশ্ব বন দিবস 21শে মার্চ, জল 22শে মার্চ, আবহাওয়া 23শে মার্চ, যক্ষা বা টিবি 24শে মার্চ। পরপর এগুলো গুরুত্বপূর্ণ। ভারতের পশ্চিমতম পয়েন্টটির নাম কি? ভারতের পশ্চিমতম পয়েন্টটির নাম গুহারমতি, যেটি গুজরাটে অবস্থিত। বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় কবে? বিশ্ব ঐতিহ্য দিবস পালন করা হয় 18ই এপ্রিল। এবছরের থিম কি? ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। তাহলে এবছরের থিম কি? ডিসকভার অ্যান্ড এক্সপিরিয়েন্স ডাইভার্সিটি। খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব ঐতিহ্য দিবস 18ই এপ্রিল। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10ই এপ্রিল। এবছরের থিম হলো কি? হোমিও পরিবার, ওয়ান হেলথ, ওয়ান ফ্যামিলি। হোমিও পরিবার, ওয়ান হেলথ, ওয়ান ফ্যামিলি। 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস। জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় কবে? জাতীয় মহাকাশ দিবস পালন করা হয় 23শে আগস্ট। কারণ এই দিনটিতেই আমাদের চন্দ্রযান 3 লঞ্চ করেছিল, সফলভাবে লঞ্চ করেছিল। এবছরের থিম কি? টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়া স্পেস সাগা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে? বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই, বিশ্ব জনসংখ্যা দিবস। এবছরের থিম কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরিওয়ান। খুবই গুরুত্বপূর্ণ। থিমটাও পরীক্ষা আসার মতো, মনে রাখার চেষ্টা করবে। বিশ্ব যক্ষা দিবস একটু আগে বললাম। টিবি ডে, বন, জল, আবহাওয়া, টিবি 21, 22, 23, 24। তাহলে 24শে মার্চ বিশ্ব যক্ষা দিবস। এবছরের থিম কি? ইয়েস উই ক্যান এন্ড টিবি। শর্ট আছে, তাই এটা পরীক্ষা আসার মতো। এগুলো থিমগুলো পরীক্ষা আসার মতো। বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় কবে? ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে পালন করা হয় 3রা মার্চ, 3rd মার্চ। এবছরের থিম কি? কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট। কানেক্টিং পিপল অ্যান্ড প্ল্যানেট এটুকুই দেবে। এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন। এক্সপ্লোরিং ডিজিটাল ইনোভেশন ইন ওয়াইল্ড লাইফ কনজারভেশন গুরুত্বপূর্ণ। বিশ্ব বন্যপ্রাণী দিবস 3রা মার্চ। পরীক্ষায় আসার মতো প্রশ্ন এগুলো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। এবছরের থিম কি? মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। খালি এটুকুই তুলে দিতে পারে, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন, এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টার জেনারেশনাল লার্নিং। এ পিলার অফ লার্নিং অ্যান্ড ইন্টার জেনারেশনাল লার্নিং, মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় কবে? জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় 28শে ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি। বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় কবে? বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় ওয়ার্ল্ড রামসার সাইটস ডে, ওয়েটল্যান্ডস ডে পালন করা হয় 2রা ফেব্রুয়ারি। ভারতের বর্তমান রামসার সাইটের সংখ্যা কতগুলো? 85টি। ভারতে বর্তমান 85টি রামসার সাইট আছে, তার মধ্যে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আছে। এবার আমরা কিছু অনলাইনের প্র্যাকটিস করব। পরিবার পরিকল্পনা নীতি
কবে গ্রহণ করা হয়েছিল? 1952 সালে, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য। কেন্দ্রীয় সরকারের কিছু গুরুত্বপূর্ণ স্কিম আমরা আলোচনা করব, পরীক্ষায় আসে এগুলো এনটিপিসিতে। সমষ্টি উন্নয়ন সূচক 1952 সাল, গ্রামীণ শ্রম সম্পদের সদ্ব্যবহার। নিবিড় কৃষি উন্নয়ন কর্মসূচি 1960 থেকে 61, চাষের উপযোগী দ্রব্য প্রদান। উদ্দেশ্য গ্রামীণ জল সরবরাহ প্রকল্প 1972 থেকে 73, গ্রামে জল সরবরাহ উদ্দেশ্য। জাতীয় গ্রামীণ কর্মসংস্থান কর্মসূচি 1980 সাল, লাভজনক কর্মসংস্থান 60, উদ্দেশ্য। ইন্দিরা আবাস যোজনা 1985 সাল, বাসস্থানের ব্যবস্থা। এটা গুরুত্বপূর্ণ। ইন্দিরা আবাস যোজনা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল বা এই স্কিম কত সালে লঞ্চ করা হয়েছিল? 1985 সালে। কেন্দ্রীয় সরকারের প্রকল্প পরীক্ষায় আসে, একটা বা দুটা পরীক্ষায় আসে। সুসংহত শস্য বীমা প্রকল্প 1985 সাল, কৃষি শস্যের বীমাকরণ। অপারেশন ব্ল্যাকবোর্ড গুরুত্বপূর্ণ 1987 থেকে 88, প্রাথমিক শিক্ষার ব্যবস্থার উন্নয়নের জন্য। জাতীয় সাক্ষরতা উন্নয়ন 1988, সাক্ষরতার হার বৃদ্ধির জন্য। জওহর রোজগার যোজনা 1989, গ্রামীণ বেকারদের কর্মপ্রদানের উদ্দেশ্য। স্ত্রী শক্তি পুরস্কার 1991, মহিলাদের উৎসাহ এবং স্বীকৃতি প্রদান। মিড ডে মিল স্কিম গুরুত্বপূর্ণ 1995, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা। তাহলে ব্ল্যাকবোর্ড 1987, মিড ডে মিল স্কিম 1995, মধ্যাহ্ন ভোজন। অন্তর্দয় অন্ন যোজনা 2000 সাল, খাদ্য সুরক্ষা প্রদান। সর্বশিক্ষা অভিযান খুবই গুরুত্বপূর্ণ, 2000 সালের স্কিম, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান। সর্বশিক্ষা অভিযান 2000 সাল। জননী সুরক্ষা যোজনা 2005, গর্ভবতী মহিলাদের যত্ন। স্বাবলম্বন 2010 সাল, পেনশন প্রকল্প। সবলা প্রকল্প 2012, বয়ঃসন্ধির মেয়েদের পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা। নির্ভয়া ফান্ড 2013, মহিলাদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্য এর উদ্দেশ্য। প্রধানমন্ত্রী জনধন যোজনা 2014 সাল, ব্যাংকিং ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা। মেক ইন ইন্ডিয়া 2014, ভারতে পণ্য উৎপাদনে উৎসাহিত করা। স্বচ্ছ ভারত মিশন, এটাও গুরুত্বপূর্ণ, 2014 সাল, ভারতে পরিষ্কার পরিচ্ছন্ন করা ভারতকে। সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যা সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্ট, এটাও গুরুত্বপূর্ণ, 2015 সাল, সুকন্যা সমৃদ্ধি যোজনা। বেটি বাঁচাও বেটি পড়াও, এ তো গুরুত্বপূর্ণই, 2015 সাল, কন্যা ভ্রূণ হত্যা রোধ, শিশুকন্যা সুরক্ষা প্রদান ও শিক্ষাদানের ব্যবস্থা। মিশন ইন্দ্রধনুষ 2015 সাল, বিভিন্ন রোগের টিকা প্রদান। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2015 সাল লঞ্চ হয়েছিল, শহরে মানুষদের বাসস্থান ও আর্থিক উন্নতি এর উদ্দেশ্য। নেক্সট, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা 2015 সাল, গ্রামীণ দরিদ্র মানুষদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা। ডিজিটাল ইন্ডিয়া 2015, তথ্য ও যোগাযোগ ব্যবস্থা। প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা 2015 সাল, সামাজিক ক্ষেত্রে বীমা প্রকল্প। সধর গৃহ 2015 সাল, গৃহহীন মহিলাদের আশ্রয়। ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস 2015 সাল, প্রাপ্য চাকরি পাওয়ার ক্ষেত্রে সহায়তা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2016 সাল, বিনামূল্যে এলপিজি সংযোগ, এটাও গুরুত্বপূর্ণ। আয়ুষ্মান ভারত, এটাও গুরুত্বপূর্ণ, 2018 সালে লঞ্চ হয়েছিল, স্বাস্থ্য বিমা এর উদ্দেশ্য। এনআইআরই পোর্টাল, নারী, 2018 সাল, মহিলাদের ক্ষমতায়ন। এবার আমরা কিছু দিবস রিভিশন করে নিব। 1 জানুয়ারি বিশ্ব পরিবার দিবস, 2 জানুয়ারি বিশ্ব জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবস, 4 জানুয়ারি বিশ্ব সম্মোহন দিবস, আবার 4 জানুয়ারি বিশ্ব ব্রেইল দিবসও। 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস, 10 জানুয়ারি বিশ্ব অট্টহাস্য দিবস। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস, 15 জানুয়ারি ভারতীয় সেনা দিবস, 23 জানুয়ারি দেশপ্রেম দিবস, 24 জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস। তাহলে 24 জানুয়ারি জাতীয় শিশু কন্যা দিবস গুরুত্বপূর্ণ। 23 জানুয়ারি দেশপ্রেম দিবস, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 12 জানুয়ারি জাতীয় যুব দিবস, স্বামী বিবেকানন্দের জন্মদিন। 15 জানুয়ারি জাতীয় সেনা দিবস, এটাও গুরুত্বপূর্ণ, ন্যাশনাল আর্মি ডে।
25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, গুরুত্বপূর্ণ। 25শে জানুয়ারি জাতীয় পর্যটন দিবসও। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি 1950 সালে আমাদের সংবিধান কার্যকর হয়েছিল। 1 ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি উপকূলরক্ষী দিবস। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস। একটু আগে বললাম রামসার সাইটস ডে, ওয়েলল্যান্ড ডে। 4 ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস, গুরুত্বপূর্ণ। 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস। 4 মার্চ জাতীয় সুরক্ষা দিবস। 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস। 14ই মার্চ বিশ্ব পাই দিবস। 15ই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস। 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস। 16ই মার্চ ভ্যাকসিনেশন ডে ন্যাশনাল। 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস। 21, 22, 23, 24 বিশ্ব 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। 22শে মার্চ বিশ্ব জল দিবস। 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস। 24শে মার্চ জাতীয় যক্ষা দিবস, টিবি ডে। 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস। তাহলে 21, 22, 23, 24 কেন গুরুত্বপূর্ণ? পরীক্ষায় আসে এগুলো। অরণ্য, জল, আবহাওয়া, যক্ষা। অরণ্য, জল, আবহাওয়া, যক্ষা। 4 এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস। 5ই এপ্রিল জাতীয় সামুদ্রিক দিবস। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দিবস। 13 এপ্রিল 1919 সালে হয়েছিল। 15 এপ্রিল হিমাচল দিবস। 17 এপ্রিল হিমোফিলিয়া দিবস। জাতীয় সমুদ্র দিবস তাহলে 5ই এপ্রিল। খনি সচেতনতা দিবস আন্তর্জাতিক 4 এপ্রিল, গুরুত্বপূর্ণ। 7ই এপ্রিল তো ওয়ার্ল্ড হেলথ ডে, সবার জানা উচিত। বিশ্ব স্বাস্থ্য দিবস। 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস, করলাম একটু আগে আমরা। 21শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস। 22শে এপ্রিল পৃথিবী দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব ধরিত্রী দিবস, বিশ্ব পৃথিবী দিবস, এভাবেই আসে। 23শে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস। 25শে এপ্রিল ম্যালেরিয়া সচেতনতা দিবস। 26শে এপ্রিল বিশ্ব মেধা সম্পদ দিবস। 3রা মে সংবাদপত্রের স্বাধীনতা দিবস। 4 মে কয়লা খনি দিবস। 8ই মে আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস। 8ই মে বিশ্ব রেড ক্রস দিবস, ওয়ার্ল্ড রেড ক্রস ডে, গুরুত্বপূর্ণ। 11ই মে জাতীয় প্রযুক্তি দিবস। 12ই মে আন্তর্জাতিক সেবিকা দিবস, এটাও গুরুত্বপূর্ণ। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। 7ই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস। 8ই জুন বিশ্ব মহাসাগর দিবস। 12ই জুন আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস। 14ই জুন আন্তর্জাতিক রক্তদাতা দিবস। 15ই জুন বিশ্ব বায়ু দিবস। আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস, এটা গুরুত্বপূর্ণ। 12ই জুন রক্তদাতা দিবস, গুরুত্বপূর্ণ। 14ই জুন বিশ্ব পরিবেশ দিবস, পরীক্ষায় আসে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 5ই জুন, এটা তো খুবই কমন, পরীক্ষায় আসে। 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস, খুবই গুরুত্বপূর্ণ। 23শে জুন বিশ্ব অলিম্পিক দিবস, এটাও গুরুত্বপূর্ণ। 23শে জুন আন্তর্জাতিক জনসেবা দিবস। 26শে জুন বিশ্ব ড্রাগ ও মাদক বিরোধী দিবস। 29শে জুন জাতীয় রাশি বিজ্ঞান দিবস। 29শে জুন জাতীয় রাশি বিজ্ঞান দিবস। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস, খুবই গুরুত্বপূর্ণ ডেগুলো। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস। 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস। 14ই সেপ্টেম্বর জাতীয় হিন্দি দিবস। 5ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস। 8ই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। 29শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস। 2রা অক্টোবর আন্তর্জাতিক অহিংসা দিবস। 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী। 4 অক্টোবর বিশ্ব পশু কল্যাণ দিবস। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর। জাতীয় শিক্ষক দিবস 5ই সেপ্টেম্বর। 8ই অক্টোবর বিমান বাহিনী দিবস, এয়ারফোর্স ডে 8ই অক্টোবর। 9ই অক্টোবর বিশ্ব ডাক দিবস, 9ই অক্টোবর। 1 ডিসেম্বর বিশ্ব এডস দিবস। 2 ডিসেম্বর বিশ্ব দাস প্রথা বিলোপ দিবস, এডস দিবস খুবই গুরুত্বপূর্ণ। 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস।
4 ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস, 5 ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। তাহলে নৌসেনা, নেভি ডে 4 ডিসেম্বর, প্রতিবন্ধী দিবস 3রা ডিসেম্বর, 5 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। গুরুত্বপূর্ণ এনটিপিসির জন্য। বা গ্র্যান্ড মাস্টার হলেন পি স্যাম নিখিল। দাবা গ্র্যান্ড মাস্টার পি স্যাম নিখিল কততম? 85তম। 29তম বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড গড়লেন কোন দেশের কামিরেতা শেরপা? নেপালের। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো কোন দেশ? বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। ভারতের প্রথম ইউনেস্কো সিটি অফ লিটারেচার তকমা পেল কেরালার কোন শহর? ইউনেস্কো সিটি অফ লিটারেচার কেরালার কোঝিকোড শহর। খুবই গুরুত্বপূর্ণ এটা। 2036 অলিম্পিকে যোগা, কাবাডি ও খোখো অন্তর্ভুক্ত করতে চায় কোন দেশ? যোগা, কাবাডি ও খোখো ভারত। 1 উইক 1 থিম ক্যাম্পেন লঞ্চ করলেন কে? 1 উইক 1 থিম ক্যাম্পেন লঞ্চ করলেন ডক্টর জিতেন্দ্র সিং। ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর কততম সদস্য দেশ হলো প্যারাগুয়ে? ISA এর কততম সদস্য দেশ? প্যারাগুয়ে হলো 100তম সদস্য দেশ। মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম পর্বতারোহী কে হলেন? মাউন্ট এভারেস্ট জয় করা ভারতের কনিষ্ঠতম কাম্মা কার্তিকেয়ন। সম্প্রতি কোন রাজ্যের মাতাবাড়ির প্যারা জিআই ট্যাগ পেল? মাতাবাড়ির প্যারা মিষ্টি জিআই ট্যাগ পেল ত্রিপুরার মাতাবাড়ির প্যারা। কোন রাজ্যের আদিবাসীদের ঐতিহ্যবাহী পোশাক রিগনাই পচরা জিআই ট্যাগ পেল? রিগনাই পচরা জিআই ট্যাগ পেল আসামের। মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? মায়ামি ওপেন 2024 এ পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন জেনিক সিনার। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? অ্যাসকম সঞ্জয় নায়ার। পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? আমাদের ওয়েস্ট বেঙ্গল SSC কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন বিবেক সহায়। ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহর? ভারতের প্রথম ট্রাই সার্ভিস কমন ডিফেন্স স্টেশন হতে চলেছে কোন শহরে? মুম্বাইতে। আচ্ছা, এবার অনলাইনের প্র্যাকটিস করব। IIT বোম্বাইতে ক্যান্সারের জন্য জিন থেরাপি লঞ্চ করলেন কে? রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। IRA শিরোনামে প্রথম AI বেসড মুভি ট্রেলার লঞ্চ করল কে? ভারত। বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার উন্মোচন করা হলো কোথায়? রোমানিয়ায়। SARAH নামে জেনারেটিভ AI হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করল কে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। SARAH। পশ্চিমবঙ্গের জুনপুর গ্রামে বিভিন্ন অস্ত্রের জন্য টেস্টিং সেন্টার বানাবে কে? DRDO। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদন 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। 2047 সালের মধ্যে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করলো গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। কোথায়? গোয়ার
মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল কোন কোম্পানি? আদানি গ্রিন। 2040 সালে চন্দ্রযান-4 মিশন লঞ্চ করবে কে? ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করল রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করল কোন গ্রুপ? আদানি গ্রুপ। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। পাওয়েলজি 1, 2 এবং হাউসওয়াল 1 RA3 নামে দুটি মিসাইল সফলভাবে পরীক্ষা করল কোন দেশ? উত্তর কোরিয়া। ভারতের সবথেকে হালকা বুলেট প্রুফ জ্যাকেট তৈরি করল কোন কোম্পানি? কোন সংস্থা? DRDO। 5 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল লঞ্চ করলো মাইক্রোসফট। ভারতের প্রথম মাল্টিপারপোজ গ্রিন হাইড্রোজেন পাইলট প্রজেক্ট উদ্বোধন করা হলো কোথায়? হিমাচল প্রদেশে। তাহলে 5 মিনি নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI মডেল লঞ্চ করলো মাইক্রোসফট, এটা মাথায় রাখবে। ভারতের বৃহত্তম ক্লাইমেট ক্লক ইনস্টল করা হলো কোথায়? নিউ দিল্লিতে। নতুন কামিকেজ ড্রোন উন্মোচন করল কোন দেশ? ইরান। সেংজো 18 স্পেসক্রাফট লঞ্চ করল কে? চীন। 3D প্রিন্টেড ডামি ব্যালট ইউনিট তৈরি করল কোন IIT? IIT গুয়াহাটি। শ্রীহরিকোটা থেকে আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS 8 উৎক্ষেপণ করবে কে? ইসরো। স্টারলিংকের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে কে? চীন। লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য eSOZ তৈরি করেছে কোন IIT? IIT ইন্দোর। ভারতের প্রথম শস্য ATM চালু করা হলো কোথায়? ওড়িশার ভুবনেশ্বরে। রুমি 1 নামে প্রথম নিজস্ব পুনর্ব্যবহারযোগ্য হাইব্রিড রকেট লঞ্চ করছে কে? ভারত। মিথেন নির্গমন ট্র্যাক করার জন্য ট্যানেজার 1 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে কে? নাসা। মাঙ্কি বক্সের জন্য ভারতে প্রথম দেশীয়ভাবে তৈরি RT-PCR কিট লঞ্চ করলো কে? মেডটেক জোন কোম্পানি। সুইসাইড ড্রোনস উন্মোচন করেছে কে? উত্তর কোরিয়া। জোরার নামে একটি হালকা কামান উন্মোচন করল DRDO। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে ALOS-4 স্যাটেলাইট লঞ্চ করছে কে? জাপান। মুম্বাইয়ে ভারতের দীর্ঘতম এবং বৃহত্তম আরবান টানেল প্রজেক্ট থানে বোরিভালি টুয়াইন টানেল উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এটা মুম্বাইতে থানে বোরিভালি টুয়াইন টানেল। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রী? খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করলো চীন। আর আমাদের EOS 8 আর্থ অবজারভেটরি স্যাটেলাইট লঞ্চ করলো ভারত। কিন্তু বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করলো কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টার এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। পণ্ডিত লাচ্ছু মহারাজ অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? হেমা মালিনী ও সাইরা বানু। গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ 2024 পেলেন অলোক শুক্লা। গুরুত্বপূর্ণ এটা। সম্প্রতি নবরত্ন মর্যাদা পেল ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড IREDA নবরত্ন মর্যাদা পেয়েছে। 2024 গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ড পেল ইন্ডিয়া টুডের গ্রুপ AI সংবাদ পরিবেশিকাকে সানা। বিশ্বের অস্বাস্থ্যকর বাতাসযুক্ত শহরের তালিকায় শীর্ষে রয়েছে কোন শহর? নেপালের কাঠমান্ডু।
ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? 159। প্রথম স্থানে রয়েছে নরওয়ে। ভারতের বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এর তকমা পেল কোয়ান্ট পাওয়ার কোম্পানি। কিনসেন্ট্রিক দ্বারা বেস্ট এমপ্লয়ার 2023 তকমা পেল কে? ডিবিএস ব্যাংক ইন্ডিয়া। জাপানকে অতিক্রম করে বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌরশক্তি উৎপাদনকারী দেশ হল কে? ভারত। বিশ্বের সবচেয়ে ধনী শহরের তালিকায় শীর্ষস্থানে রয়েছে নিউ ইয়র্ক। ওয়ার্ল্ডস টপ 50 ওয়েলথিয়েস্ট সিটিজ তালিকায় স্থান পেল কে? ভারতের মুম্বাই ও দিল্লি। আমেরিকাকে অতিক্রম করে ভারতের শীর্ষ ব্যবসায়িক পার্টনার হল চীন। নিউ দিল্লিতে রান ফর সান ম্যারাথন হোস্ট করল কেন্দ্র। ন্যাশনাল ওমেন্স হকি লিগ 2024-25 শুরু হলো কোথায়? রাঁচিতে। ইন্ডিয়ান সুপার লিগ 2023-24 ফাইনাল শিরোপা জিতলেন মুম্বাই সিটি এফসি। থমাস কাপ এবং উবের উভয় জিতল চীন। থমাস কাপ ও উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত। তাহলে দেখো আইএসএল 2023-24 মুম্বাই সিটি এফসি, থমাস কাপ উবের কাপ দুটোই চীন। ভারতের 85তম দাবা গ্র্যান্ড মাস্টার হলেন কে? পি শ্যাম নিখিল। এটা আমরা করলাম এমসিকিউতে। 2024 প্যারিস অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা প্রথম ভারতীয় পুরুষ রেসলার হলেন কে? আমান শেরওয়াত। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী। ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের ফাস্ট বোলার কে? জেমস অ্যান্ডারসন। যারা খেলা দেখো তাদের কাছে এগুলো খেলার কুইজ কোনো অসুবিধা নেই। বিশ্বে প্রথম 6G ডিভাইস লঞ্চ করলো জাপান। এটাও আজকে করলাম এমসিকিউতে। বাতাস থেকে CO2 নিষ্কাশনের জন্য বিশ্বের বৃহত্তম প্ল্যান্ট চালু করা হলো কোথায়? আইসল্যান্ডে। চাঁদে প্রথম রেলওয়ে সিস্টেম বানাবে কে? নাসা। রাশিয়ার কাছে ইগলা-S এয়ার ডিফেন্স সিস্টেম পাচ্ছে কে? ভারত। মঙ্গল গ্রহে অবতরণ করতে চলা তৃতীয় দেশ হবে কে? ভারত। বিশ্বে প্রথম দেশ হিসাবে সমস্ত হিমবাহ হারালো কোন দেশ? ভেনেজুয়েলা। অক্সিজেন সিলিন্ডার ছাড়াই মাউন্ট এভারেস্ট জয় করলেন পাকিস্তানের পর্বতারোহী শিরবাজ খান। সম্প্রতি ইন্দোনেশিয়ার স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস লঞ্চ করল এলন মাস্ক। ইন্টারন্যাশনাল সোলার এলিয়েন্স IS-এর 99তম সদস্য স্পেন। আর আমরা এমসিকিউতে করলাম তাহলে 100তম দেশকে প্যারাগুয়ে। 100তম দেশ প্যারাগুয়ে, 99তম দেশ সদস্য স্পেন। মাথায় রাখো কেন IS-এ ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এখন খুব নিউজে আছে। BPCL কোম্পানির স্পিড পেট্রোলের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন কে? নীরজ চোপড়া। বিহারের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ব্রজেশ মেহরোত্রা। BSF-এর প্রথম মহিলা স্নাইপার হলেন কে? সুমন কুমারী। স্লাইস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন নয়নতারা, অভিনেত্রী, সাউথের অভিনেত্রী। বিশ্ব বন দিবস পালন করা হয় কবে? 21শে মার্চ। এবছরের থিম হলো কি? ফরেস্টস অ্যান্ড ইনোভেশন, নিউ সলিউশনস ফর এ বেটার ওয়ার্ল্ড। বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? 22শে মার্চ। এবছরের থিম হলো কি? ওয়াটার ফর পিস। বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কবে? 23শে মার্চ। এবছরের থিম হলো কি? অ্যাট দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট অ্যাকশন। তাহলে 21 তারিখ বন দিবস, 22 তারিখ জল দিবস, 23 তারিখ বিশ্ব আবহাওয়া দিবস। গুরুত্বপূর্ণ প্রত্যেকটা। ন্যাশনাল ইউথ পার্লিয়ামেন্ট ফেস্টিভ্যাল 2024-এ প্রথম পুরস্কার জিতলেন কে? যতীন ভাস্কর দুগ্গাল। ইন্ডিয়া UK অ্যাচিভার্স অ্যাওয়ার্ড জিতলেন জোয়া আক্তার এবং আসমা খান। মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন চেক রিপাবলিকের মডেল ক্রিস্টিনা প্লেসকোভা। এটা মাথায় রাখবে, মিস ওয়ার্ল্ড শিরোপা। মিস ওয়ার্ল্ড 2024 তাহলে চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্লেসকোভা। মিসেলস অ্যান্ড রুবেলা ক্যাম্পেন অ্যাওয়ার্ড জিতল কে? ভারত।
ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত হলো কোথায়? করলো কে? থাইল্যান্ড। তাহলে মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড, মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সম্প্রতি ইন্ডিয়া বাংলাদেশ। মেঘালয়ের মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তাহলে নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে কে? ভারত। তাহলে ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া মালাবার এক্সারসাইজ। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো অস্ট্রেলিয়া। বিশ্ব স্তন্যপান সপ্তাহ পালন করা হয় 1 থেকে 7ই আগস্ট। হিরোশিমা দিবস পালন করা হয় 6ই আগস্ট। জাতীয় তাঁত দিবস পালন করা হয় 7ই আগস্ট। বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় 9ই আগস্ট। বিশ্ব সিংহ দিবস পালন করা হয় 10ই আগস্ট। বাঘ কিন্তু 29শে জুলাই। আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় 12ই আগস্ট। এটা আন্তর্জাতিক যুব দিবস। মাথায় রাখবে, আমাদের জাতীয় ন্যাশনাল যুব দিবস কিন্তু ইউথ ডে 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে। সিকিমের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন ওম প্রকাশ মাথুর। ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন বব রে। রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিভাউ কৃষ্ণরাও বাগড়ে। ডিরেক্টর জেনারেল অব দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন কে? দলজিৎ সিং। ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় 1 জুলাই। বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় 11ই জুলাই। এবছরের থিম হলো কি? লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউন্ট এভরি ওয়ান। থিমটা মাথায় রাখো। বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয় 15ই জুলাই। এবছরের থিম ইউথ স্কিলস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট। অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন করালাম, আশা করি তোমাদের পরীক্ষায় লাগবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্র্যাকটিস করে যাও। সামনে অনেক এক্সাম আছে। থ্যাংক ইউ।